আচ্ছা এবার দেখো, তুমি আমরা তো আজকে ফোল্ডার ওপেন করা শিখলাম, হ্যাঁ। জি স্যার। এখন ফোল্ডার ওপেন করার পরে আমরা যে কাজ শিখবো, একটা ফোল্ডারও তো নাই মনে আছে, এখন একটা ফোল্ডার রাখি। এই দেখো আমরা একটা ক্রিয়েট করলাম, আমরা মনে করি যে এইচ দিয়ে একটা ফোল্ডার সেভ করলাম, ঠিক আছে, বাইরে ক্লিক দিলে সেভ হয়। এই যে ফোল্ডার, এখন ফোল্ডারের কাজ কি মূলত সেটা শিখবো, হ্যাঁ। এই ফোল্ডার এর কাজ হলো যে আমরা, হ্যাঁ, এটা তুমি যেখানে সেই যে কোনা নিয়ে যেতে চাও নিয়ে যাবা, এটা সরাই যদি এদিকে নিতে চাও নিতে পারবা, এদিকে নিতে পারবা, ইচ্ছা মতো তুমি এটা সেট করতে পারবা, হ্যাঁ। এই দেখো, যেখানে ইচ্ছা লাইন দিয়েও কাটা যাবে তো। হ্যাঁ, সব করা যাবে, সমস্যা নেই। এইবার আমরা ফোল্ডারের ভিতরে ওপেন মানে প্রবেশ করব। কি করব? প্রবেশ করবো। প্রবেশ করব। ফোল্ডারের ভিতরে প্রবেশ কেমনে করব দেখো এবার। এই মূলত যে এইটাকে এর দিকে খেয়াল রাখবে, এই দেখো, এটার নাম হচ্ছে কার্সার। এর নাম কি? এই কার্সারটাকে তুমি এর উপরে নিবা, দিলে একটা দাগ, এই একটা এই মতো চলে আসছে, দেখো বক্স মতো চলে আসছে। এই দেখো, দেখছো? যদি বাইরে নিয়ে আসে কিছু আসছে? লেখাটা কি হতে? কোন লেখা? স্যার এখানে একটা লেখা আছে। ও, ওটা আমাদের কমান্ড দিছে যে এটা কিন্তু এরকম হবে, ফোল্ডারের ভিতর কিছু নাই এরকম একটা কিছু দেখাচ্ছে। যদি কিছু থাকে তখন এটা এর উপরে দেখছো, এই দেখো এটা বলছে যে লেখা আসছে মানে ওর সাইজ কি, ঠিক আছে, ওর নাম কি, ও কি কাজ করা আছে, এগুলো দেখাচ্ছে। কারণ আমাদের এখানে কিছু নাই, ওই জন্য এমটি ফোল্ডার দেখাচ্ছে। তাহলে এর ভিতরে আমরা কি করব? প্রবেশ করব। প্রবেশ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এর উপরে দুইবার ক্লিক, যদি যদি বাম দিকে ক্লিক মার দুইবার, আর যদি রাইট বাটনে ক্লিক মারো একবার প্রথমে, হ্যাঁ। তাহলে আমরা রাইট বাটনে ক্লিক শিখাই অবশ্য। এই দেখো, রাইট বাটনে ক্লিক দিলে যে এরকম একটা ওপেন। হ্যাঁ, একটা উইন্ডো চলে আসলো, ঠিক আছে। তারপরে আমরা এই যে অনেক লেখা আছে, এই লেখার মধ্যে থেকে আমরা বাছাই করব যে ওপেনে যাব। ওপেনে দিলে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। আর যদি মনে করো যে আমি ডিলিট করবো, তাহলে যে এখানে ডিলিট করতে পারবা, হ্যাঁ। এটা কাট করতে পারবা, এটা কপি করতে পারবা, ঠিক আছে। জানি স্যার। তারপরে আমাদের এই ফোল্ডারের নামও আমরা চেঞ্জ করতে পারি। আমি কি নাম দিছি? এইচ নাম দিছি, ঠিক আছে। এখন মনে করো যে আমার এইচ নামটা পছন্দ হলো না, আমি আরেকটা নাম দিব, হ্যাঁ। এখন আমি যদি তামিম কিভাবে দেবো দেখো, সেখানে আমরা এই যে রিনেমে যাব। কোথায় যাব? রিনেমে যদি আমি ক্লিক মারি, এই দেখো দেখো ওখানে চলে গেছে, হ্যাঁ। এখন আমি মনে করো যে এই যে ডিলিট দিলে কেটে যাবে, ঠিক আছে। আর এখন তামিম লিখলে দেখো তামিম লেখা যাবে, এই দেখো, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা নিয়ে সমস্যা নেই, আমরা নামও চেঞ্জ করতে পারবো। মনে করো আমি একটা নাম সেট করেছি, আমার খুব পছন্দ হলো না, আমি কি করব? তখন এরকম রাইট বাটনে ক্লিক দিলে এরকম একটা আসলে রিনেমে চলে আসবা। এগুলো না তো প্রবলেম না, হ্যাঁ। তাহলে আমরা এখন কি করব? ভিতরে প্রবেশ করব। এই ওপেনে আমরা ক্লিক, ক্লিক বলতে তুমি সবসময় লেফট বাটন মনে করবা। শুধু বলি যে ক্লিক, তাহলে লেফট, হ্যাঁ। আর যখন বলবো যে রাইট বাটন, রাইট বাটন, আর ক্লিক মারলেই লেফট। তাহলে আমরা ক্লিক মারবো, তাহলে লেফট বাটন হবে, দেখো ক্লিক দিলাম, দিলে এরকম একটা আমাদের একটা স্ক্রিন আসলো, এখন সাদা, হ্যাঁ। এখানে একবার বলছে যে কিচ্ছু নাই, এই দেখো, দিস ফোল্ডার ইজ এমটি। এমটি মানে কি? যে খালি, এই এখানে কিচ্ছু আমাদের কাজটা নাই, এই জন্য খালি দেখাচ্ছে, হ্যাঁ। এখন এখানে আমাদের একটা কি ক্রিয়েট করতে হবে। আমরা কিন্তু এখানে লিখতে পারবো না, চাইলে লিখতে পারবো। এই দেখো, আমরা এখানে লিখবে না, কিন্তু লিখবে না, হ্যাঁ। হচ্ছে হচ্ছে না, তাহলে এখানে আমার আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? এই ফাইল ক্রিয়েট কিভাবে করবো? আমরা রাইট বাটনে ক্লিক মারবো। যখন বললাম যে রাইট বাটন, রাইট বাটন হবে, আর যদি বলি যে ক্লিক, তাহলে লেফট বাটন মনে থাকবে। তাহলে আমরা রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক মারার সাথে সাথে তো এই ধরনের একটা উইন্ডো চলে আসছে, হ্যাঁ। এখানে রিফ্রেশ লেখা আছে, এখানে গ্রুপ লেখা আছে, হ্যাঁ। এখানে পেস্ট লেখা আছে। আমাদের আবার নিউতে, আমরা যে ফোল্ডার যখন ক্রিয়েট করলাম না, তখন নিউ, এখনো নিউ। এই দেখো, নিউতে আসলে পাশে আরেকটা কি চলে আসছে, হ্যাঁ। আমরা যখন এই আমাদের এই নিউ এতে যখন আমি কার্সার রাখছি, তখন দেখবো যে আরেকটা ঘর বা আরেকটা উইন্ডো পাশে চলে আসছে, দেখছো? দেখো, এটা থেকে যদি উপরে যায়, দেখো আর থাকছে না, দেখছো? তাহলে এখানে আসলেই সে আরেকটা উইন্ডো আমাদের জন্য ওপেন করে দিচ্ছে। এখন এই যখন যদি এটা কিন্তু এই পাশে আসবে এরকম না, এই পাশে আসতে পারে, এই পাশে আসতে পারে, ব্যাপার না, ঠিক আছে। যদি এই পাশে আসে, এই পাশে আমাদের এই যে আগের মতো চলে যাবে, এই দেখো ওরকম চলে যাবে,
যে আমরা এই যে ওয়ার্ড ডকুমেন্ট, এই দেখো আমরা তো লেখালেখির কাজ শিখবো প্রথমে। কি শিখবো? আমরা লেখালেখি শিখবো। তাহলে লেখালেখি মানেই কোথায় যাব? ওয়ার্ড ডকুমেন্টে যাবো। কোথায় যাবো? এখানে লেখা আছে দেখো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আরো এখানে আছে যে পাওয়ার পয়েন্ট, এগুলো পরের কাজ। হ্যাঁ, তারপরে এগুলো শিখতে হবে পরের কাজ। এক্সেল ওয়ার্কশিট এগুলো পরের কাজ। আগে আমরা ওয়ার্ড ডকুমেন্টের কাজ শেখার পরে যখন এটা ফুলফিল হয়ে যাবে তখন আমরা এই যে পরবর্তী এই কাজগুলো শিখতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এখন কোথায় যাব তামিম? এই ওয়ার্ড ডকুমেন্ট কোন জায়গায় আছে? এই যে ফোল্ডার শর্টকাট, তারপরেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা পেয়ে গেলাম। এখন এখানে ক্লিক মারলাম, ওই এরকম একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল, দেখছো? হ্যাঁ, এখন ওরা কিন্তু নিজে নিজে একটা নাম দিয়ে দিছে। কারা? এই কম্পিউটার থেকে এবার নাম দিয়ে দিছে। এখন এই নাম যদি এইভাবে থাকে, মনে করো যে তুমি 20টা ফাইল ক্রিয়েট করলে, 20টা যদি এক নাম থাকে তাহলে তো কিছু খুঁজে পাওয়া যাবে না, যাবে? এই জন্য নিজের মতো করে একটা নাম সেট করে দিতে হবে জায়গা। এই দেখো যদি এখানে ক্লিক মারি, দেখো যে আমরা এখানে ব্যাক স্পেস মারলে দেখো নামগুলো চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে চলে গেল। এখন মনে করো যে কে কাজ করবে এই জায়গা? তামিম করবে। তামিম ফাইল লিখে দিলাম, মানে তামিমের ফাইল। এটা কার ফাইল? তামিমের ফাইল আর কি লিখলে যা ইচ্ছে তাই লিখতে পারো, সমস্যা নেই। এই লেখার পরে আমরা বাইরে ক্লিক মারবো, তাহলে ওইটা আবার ওই আগের মতো কি হবে, নামটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন তো অ্যাডজাস্ট হয়নি কিন্তু, দেখছো ফাঁকা। তাহলে আমরা বাইরে ক্লিক দিলে ওই দেখো একেবারে অ্যাডজাস্ট করে দিল। হ্যাঁ, এগুলো চাইলে কিন্তু এখন কি করা যাবে না, ডিলিট করা যাবে না। হুম, করা যাবে না। না এখন চাইলে কি নামটা তুমি নষ্ট করতে পারবা? না। এখন ওই যদি মনে করো এই নামটা তুলে দাও, আবার তোমার সিস্টেমে আসতে হবে, রিনেম করতে হবে, এটি করে তারপরে আবার বুঝতে পেরেছো আগের মতো। এটা আমরা ঢুকবো, এই যে কার্ডটা দেখছো না, এটা কোথায় নেবো? এই দেখো এই যে তামিমের নামের পরে নিয়ে যাবো, বা এই যে এই পাশে নিবা। হ্যাঁ, হ্যাঁ ফোল্ডার আছে, ওই জায়গায় দিতে হবে। বাহ, তাহলে আমরা হচ্ছে এই দেখো এখানে আমরা কি করবো আবার, এই যে এটা নিতে হবে, মূলত কার্সার নিবো। কিন্তু কি নিবো? কার্সার। কি নিবো? কার্সার নিবো। কার্সার নেওয়ার পর দেখো সবুজ কালার হয়ে গেল। আর না নিলে কি কালার হচ্ছে? সাদা। আর নিলে সবুজ। যখন সবুজ কালার হয়ে যাবে তখন কি? এটা নীল না? এটা নীল। এই নীল কালার হয়ে গেলে তখন বুঝবা যে তোমার কাজ করার অনুমতি দিছে। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে এই ফাইলটা তুমি ওপেন করতে চাও, তাহলে রাইট বাটন, আবার এই দেখো রাইট বাটন দিছি। রাইট বাটন ক্লিক করার পরে এই যে ওপেন। ওপেন মানে কি? মানে তুমি হচ্ছে এই দরজা যদি থাকে, দরজা খোলার পরে তুমি ভিতরে প্রবেশ করতে পারবা। এই যে ফাইলেও তুমি প্রবেশ করতে গেলে ওপেন করতে হবে। কি করতে হবে? ওপেন। এখন ওপেনে আমরা ক্লিক দিলে আমরা দেখো প্রবেশ করতে পারলাম। পারার পরে এর একটা পেজ আমাদের দিয়ে দিল, খাতার পেজ। এটা এখন আমি তুমি চাইলে এখানে কি করতে পারবা, লিখতে পারবা। তাহলে খাতার পেজ বের করা শিখলে সবাই? সমস্যা আছে এই পর্যন্ত আসতে? আচ্ছা, এই পর্যন্ত দেখি। হ্যাঁ দিব, তাহলে মোটামুটি দেখাই দিলাম। কিন্তু তাহলে এই পর্যন্ত এখন কে আসবা? তা আসে তুমি এই পর্যন্ত আসবা লেখা পরে। হ্যাঁ, আগে তুমি এই জায়গা তোমার আশা শিখতে হবে, বুঝতে পেরেছো? এই জায়গা আশা শিখতে হবে। রকের কাছে দাও।